আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছে যে বন্ধু, রামের বেশি শক্তি না হনুমানের বেশি শক্তি না রাবণের বেশি শক্তি, বলো, আমি জানি না। তো বন্ধু, তোমাকে আজকে আমি বলছি তুমি বুঝে নেবে যে শক্তিটা কার বেশি। একদিন রাবণ আর হনুমান দুজনা সামনাসামনি হয়। সামনাসামনি হওয়ার পরে রাবণের তো অহংকার মাথায় বিরাট। সে জানে সে গোটা একদম ত্রিলোকের সে একদম বিরাট শক্তিশালী, তার থেকে শক্তিশালী কেউ নেই। সে এটাই ভাবতো নিজেকে। তাই সে হনুমানকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেয় যে তোমাকে আমি একটা ঘুষি মারবো আর তুমি আমাকে একটা ঘুষি মারবে, যে দাঁড়িয়ে থাকবে সেই জিতে। হনুমান সাদা সিধা, ঠিক আছে তাই হোক। রাবণ কী করলো, তার এই হাতটা একদম এই অবধি টেনে মুটো করে হনুমানকে ঘাপাত করে এক ঘুষি। হনুমান ঘুষি খাওয়ার পরে কিছুক্ষণ একটু এক্সারসাইজ করে নিল, হনুমান একদম ওকে হয়ে গেল। রাবণের ভেতরটা একটু ভয় ভয় চলে এলো, এত জোর মারলাম তাতেও এর কিছু হলো না, আমি তো ত্রিলোকে নিজেকে সব থেকে বেশি শক্তিশালী ভাবতাম। যাই হোক, রাবণ মেরে দিল। এরপরে হনুমানের মারা পালা। হনুমান বলল যে রেডি হয়ে যাও রাবণ, রেডি হয়ে যাও। রাবণ রেডি হয়ে গেল। হনুমান ওর হাতটা এই রকম তোলায় সঙ্গে সঙ্গে ত্রিলোক থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে এসছে হনুমানের কাছে। হনুমান তুমি থেমে যাও, নাহলে তুমি এখনই এই লেভেলে, যেই লেভেলে হাত তুলেছো এই লেভেলে যদি রাবণের বুকে বসে, রাবণের এখানেই শেষ। রামের আর নাম নিতে হবে না, রামের যেই লীলা সেই লীলা ছড়াবে না, এখানেই রাবণের গল্প শেষ। তার থেকে ভালো তুমি যেইটা করেছো এইখানে নিয়ে আসো, এরকমভাবে একটু ঠুকে দাও। কোনো দরকার নেই এরকম মারার তোমাকে, এখানে মারলে এইখানেই রামায়ণ শেষ, রামের আর কোনো লীলাই থাকবে না। তো হনুমান এইখানে এসে এরকম হালকা করে একটু ঠুকে দিচ্ছে, তাতেই রাবণ অজ্ঞান। তো বক্তব্য হচ্ছে আমার এটাই, যদি হনুমান ইচ্ছা করতো রামায়ণ অনেক দিন আগেই শেষ করে দিত, শুধুমাত্র তার প্রভু রামের জন্য সে রামায়ণটাকে টিকিয়ে রেখেছিল। জয় শ্রীরাম, জয় বজরংবলী।